অফিস থেকে আর ছুটি নিলাম বাবা। কি যে হচ্ছে মা, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাজ ফোন করেছে বাবা। হ্যালো, এই তুমি কোথায়? কোথায় আছো তুমি? তুমি আমার উপরে রাগ করেছো, আমাদের মধ্যে সমস্যা হয়েছে, আমি দোষ করেছি, কিন্তু বাবা মা তো কিছু করেনি। রাজ কত টেনশন করছে সবাই। শোনো, যেখানেই আছো তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। একবার এসো না বাড়িতে, দেখবে সবাই মিলে কত বকাবকি করে তোমাকে। থানা থেকে কি বলেছে জানো? বলেছে তেরে ছেলের নাকি মিসিং রিপোর্ট নেয় না। ঈশ্বর, শোনো না, তুমি যেখানে আছো তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না কিন্তু, চলে এসো। বাবা, রাজ বাড়িতে আসছে, আর কোনো চিন্তা নেই, এক্ষুনি বাড়ি যা, না হলে মা দুশ্চিন্তা করবেন। চলো। স্যার, কি হলো? মিসিং ডায়েরি তো লেখা হয়ে গেছে, আমরা দেখছি। এখন আপনারা যান, আসুন। তার আর দরকার পড়বে না স্যার, ছেলে বাড়ি ফিরে আসছে, ফোন করেছিল। আমি তো আপনাকে বলেইছিলাম, শুধু শুধু আপনারা এত চিন্তা করছেন। আসছি স্যার, চলুন চলুন। ভীষণ বড় ভুল করে ফেলেছি, মানে রাগ করে আমি স্ত্রীকে কষ্ট দিয়ে ফেললাম। মানে কেন যে আমি, না না, সে রাগ অভিমান আমাকে সবকিছু ভাঙাতে হবে। যাই, বাড়ি যাই, ওকে জড়িয়ে ধরবো, আদর করবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বিপাশা, তোমার কি একটুও চিন্তা হয় না আমাদের জন্য? কি হয়েছে তোমার? আমি আমি ঠিক বুঝলাম না, আপনি এখানে? রাজ, তুমি না বড্ড ছেলে মানুষ। আমিও ঠিক তোমার মতন ছোটবেলায় রাগ করে আমরা বাড়ি ছেড়ে চলে যেতাম, তবে নাটক করে নেবাররা এসে পাপাকে বলতো, পাপা আমাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেত। এই যে এইভাবেই যে বাড়ি ছেড়ে চলে এলে, বাড়িতে তো তোমার মায়ের অবস্থা খুব খারাপ। আন্টি আমাকে ফোন করেছিলেন। আন্টির সামহাও ফিল হয় যে আমি তোমার জন্য রিলায়েবল, আমি পারবো তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। মা আপনাকে এসব বলেছে? এ বাবা, মানে মা যে আপনাকে কেন জড়াতে গেল? মানে আই এম সরি, মানে উনি তোমার মা, মায়ের ছেলের জন্য চিন্তা হবে, এটা স্বাভাবিক। আমি সবটা জানি রাজ, শ্রেয়ার সাথে ঝগড়া হয়েছে তো? মা যে কি করে না, স্ত্রীকে নিয়ে বিপাশার মধ্যে এই জন্য ভুল ধারণা না তৈরি হয়। হ্যাঁ, মানে ওই আর কি, মানে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো ঝগড়া হতে থাকে। দেখো রাজ, অফিসের বাইরে কিন্তু আমি তোমার বন্ধু, বস না। তুমি চাইলে আমার সাথে সবটা শেয়ার করতে পারো। আমি বুঝেছি যে নিউ ইয়ারের পরে নতুন গাড়ি, এতগুলো গিফট, এইসব দেখে সে রিয়্যাক্ট করেছে। আই আন্ডারস্ট্যান্ড। দেখো রাজ, মানুষ নিজের স্টেটাস অনুযায়ী রিয়্যাক্ট করে। সে কোনোদিনও ভাবতেই পারে না যে অফিস থেকে এইসব জিনিস পাওয়া যায়। ও যদি আমার কোম্পানিতে কাজ করতো, ওর মধ্যে যদি আমি সেম ট্যালেন্ট দেখতাম, তাহলে আমি এটা ওর জন্যও করতাম। ওকে এইসব নিয়ে ভাবতে প্লিজ বারণ করো। বাট হ্যাঁ, আন্টি আমায় বললো ও জেলাস ফিল করছে। এইটা নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না রাজ। বাট হ্যাঁ, একটা কথা মাথায় রাখো, তুমি যা যা পেয়েছো নিজের যোগ্যতায় পেয়েছো, বুঝেছো? থ্যাংক ইউ, কিন্তু বিপাশা আপনি কিন্তু স্ত্রীকে পুরোপুরি ভুল বুঝছেন। ও হিংসে করার মেয়ে নয়, ও একদম অন্যরকম। আসলে আগে আমাদের সাথে এরকম কখনো হয়নি তো, তাই আর কি। তোমার ইচ্ছেগুলো রাজ,
শ্রীয়ের ইচ্ছের নিচে তোমার ইচ্ছেগুলো যে চাপা পড়ে থাকবে? বিপাশা, আমি নিজে স্ত্রীকে চিনি, খুব ভালো করে চিনি। আমার স্বপ্ন পূরণের জন্য ও নিজের স্বপ্ন সব ত্যাগ করে দিতে পারে। রিয়েলি? তোমার ওয়াইফের ব্যাপারে তো দেখছি তোমার খুব হাই হোপস আছে। আমাকে একটা কথা বলুন, আপনি আমাকে এখানে খুঁজে পেলেন কি করে? ম্যাজিক। আমি চেয়েছি তাই এসেছি। তোমাকে বলেছিলাম না রাজ, আমি যা চাই তা পাই। ওই তো মা, বাবার বৌদি এসে গেছে। শুভা, বাবা, বৌদি বৌদি কি হলো বৌদি? কোনো খোঁজ পেলে? তুমি তো ক্যাপ্টেনকে এত বকাবকি করলে, রাজ কিন্তু ওকেই ফোন করেছিল। আর ও আর বাসি খবর দিয়ে ধন্য করতে হবে না, রাজ ফিরে আসছে আমি জানি। মা, রাজ আপনাকে ফোন করেছিল? বিপাশা ফোন করেছিল। বিপাশা? হ্যাঁ, ওকে যেই বললুম যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা শহর তোলপাড় করে ও রাজ বাবাকে খুঁজে বের করেছে। তুই যা গিয়ে ঘরে দৌড় দে, ঘরে দৌড় দিয়ে আর রাত্রিবেলা এই পুলিশের থানায় গিয়ে আর নাম কিনতে হবে না। যা যা আবার ঘরে গিয়ে দৌড়। এক মিনিট। তুমি এই রাজের অফিসের ম্যাডামের ফোন নাম্বার পেলে কিভাবে? বাবা, উনি আমার নাম্বারে ফোন করেছিলেন ওই গাড়িটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। তোর নম্বর পেলে কোত্থেকে? অল্টারনেটিভ নাম্বার হিসেবে তো আমার আর বৌদির নাম্বারই দেওয়া আছে। কিন্তু শুভা, এই বাড়ির ব্যাপারে এই বসকে তোমার জড়ানোটা উচিত হয়নি। হ্যাঁ, দুটো জায়গাটা আলাদা করতে শেখো। আমার ছেলের জীবনে শনি লেগেছে, তার জন্য যা করার আমি করেছি, বেশ করেছি। শুভা, দয়া করে একটু থামো, আর সাপ তো করো না। তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে মেয়েটাকে তুমি এত গালাগালি করছো, ওর পয়সাতে আমরা সবাই পা তুলে গিলছি বসে বসে। তোমার ছেলে যেখানে জয়েন করেছে, প্রথম মাসের মায়না এখনো পায়নি। ওর বেয়াক্কেলের জন্য মেয়েটাকে অফিস কামাই করতে হলো, চারটে কথা শুনতে হলো। এটা ওর নিজের কাছে হয়েছে। কে বলেছে ওকে অফিস কামাই করতে? এর দোষেই তো আমার ছেলেটা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর অফিস কামাই করার কি ছিল? যেতেই পারতো অফিসে। কথায় কথায় খালি অফিস কামাই। এবার অফিস থেকে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে না, তখন আমি ওই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। শুভা, ঢং খালি ঢং। আমি না ঠিক বুঝলাম না, মানে আপনি চাইলেন আর আমাকে খুঁজে পেয়ে গেলেন? ইয়েস, আজকালকার যুগে এটা ম্যাজিকই রাজ। মোবাইল ফোনের যুগে কাউকে খুঁজে বের করা ইটস ভেরি ইজি। আর তাছাড়া বিপাশা চৌধুরীর ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। এখন গোটা কলকাতা শহরের পুলিশ তোমায় খুঁজছে। তুমি ওদের কাছে এখন হট টপিক। কমিশনার লেভেল থেকে ফোন গেছে, 5টা থানা জিপ নিয়ে রাস্তায় রাস্তায় এখন তোমার খোঁজ চলছে, বুঝেছো? দেখলে কেমন সবাইকে নাচিয়ে দিলাম। ছি, আমার তো নিজের উপরে রাগ হচ্ছে। মানে আমার জন্য আপনারা সবাই ব্যস্ত হয়ে গেলেন এইভাবে, এটা একদম ঠিক হয়নি। কি যে বলবো না আমি, মানে রাজ, সামটাইমস নিজের ইম্পর্টেন্সটা লোকজনকে বোঝাতে হয়। যেরকম আজকে আমি বুঝতে পারলাম আমার কাছে তুমি কতটা ইম্পর্টেন্ট, তাই তোমাকে খুঁজতে আমি নিজে চলে এলাম। স্ত্রীও নিশ্চয়ই দুশ্চিন্তা করছে, অফিসেও যায়নি হয়তো। মানে আমি যে কি করেছি না, যাই বাড়ি গিয়ে সব ম্যানেজ করি। আর ইউ সিরিয়াস? আমি এত দূর ছুটে এলাম তোমার জন্য, এখনো তুমি শ্রেয়ার কথা ভাবছো? না মানে আমি এত দূর তোমাকে খুঁজতে খুঁজতে চলে এলাম, তুমি আমাকে একটা থ্যাংক ইউ বললে না? না, থ্যাংক ইউ তো বলবোই, মানে শুধু এখানে ছুটে আসার জন্য না, আমাকে গাড়ি দেওয়ার জন্য। মানে আপনাকে না আমি বলে বোঝাতে পারবো না, এই গাড়ি না আমার ছোটবেলার ভালোবাসা, মানে একটা আলাদাই টান আছে আমার। আর যখন আমি গ্যারেজের মেকানিক ছিলাম, তখন
তখন আমি আমার এই ভালোবাসাটার ব্যাপারে আরো বুঝেছি। বড় বড় গাড়ি আসতো, আমি ওগুলো ঠিক করতাম আর ভাবতাম যে একদিন আমারও এরকম একটা গাড়ি হবে, আর গাড়িতে বসবো আর বো করে ঘুরে বেড়াবো। আর আজ সেই স্বপ্নটা পূরণ হলো। থ্যাংক ইউ বিপাশা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি যা পেয়েছো তোমার যোগ্যতায় পেয়েছো রাজ। আর স্বপ্ন তো দেখতেই হবে, স্বপ্ন দেখলেই তো সেটাকে বাস্তব করতে পারবে। আর আমি যখন তোমার পাশে আছি তোমার সব স্বপ্ন পূরণ হবে, বুঝেছো? আমি কি সত্যি একটু বেশি ভাবছি? সত্যি কি পুরো ব্যাপারটাই ভীষণ স্বাভাবিক? কিন্তু আমার কেন মনে হচ্ছে পুরো বিষয়টা ভীষণ অস্বস্তিকর, ভীষণ অস্বাভাবিক। কি জানোই মহিলা, আমি যা ভাবছি তাই কি? উনি জেনে গেছেন আমার না পারাগুলো, উনি খুব ভালো করে জেনে গেছেন মায়ের চাহিদাগুলো, উনি খুব ভালো করে জানেন আমি সেই চাহিদাগুলো মেটাতে পারবো না। উনি খুব ভালো করে জেনে গেছেন ওনার ক্ষমতা ওনার ব্যাংক ব্যালেন্সের কাছে আমি কিছুই না, আমাকে অসম্ভব রক্ষর দেওয়া। আর সেই সুযোগটা নিয়ে কি উনি আমার থেকে কি করবো? আমি কি করবো? ভালোবাসার জোর দিয়ে আমি কিভাবে এত ক্ষমতা, এত কিছুর বিরুদ্ধে লড়াই করব? কি করব আমি? এই তো আমার রাজ বাবা এসে গেছে। বাবা, যখন এই বিপাশা ম্যাডাম ফোন করেছিল তখনই আমি জানতাম রাজ বাবা ঠিক ফিরে আসবে। আয় বাবা। ইচ্ছা করছে না তোকে কান ধরে এখানে দাঁড় করিয়ে রাখি, সারা রাত তুই এখানে থাকবি এই ঠান্ডার মধ্যে, তাহলে যদি তোর শিক্ষা। আচ্ছা শান্ত কি করেছিস তুই জানিস? আচ্ছা শান্ত বাবা, ছোটবেলা অনেকবার কান ধরে দাঁড় করেছি, তুমি এখন এত রেগে যাও। বড়দা, সারাটা দিন আমাদের কিভাবে কেটেছে জানিস? বৌদি তো পুরো আরে বাবা, আমার ছেলেটা সে সারাদিন কি করলো, কি খেলো, কোথায় গেল সে খবর কেউ নিয়েছে? তা নয়, বৌদিকে মহান কাজ করেছে তার ফিরিস্তি দিয়ে যাচ্ছে। কিন্তু কেন হলো এটা? আমার ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল সে কথা কেউ জানতে চেয়েছো? ওই মেয়ে আমার অত্যাচার করেছে। আমার ছেলের জীবনে যে এতটুকু শান্তি নেই, একটু এদিক থেকে ওদিক হয়েছে ব্যাস বাড়ি একবারে মাথায় তুলবে। মা তুই মাথা ঠান্ডা করে, আমি বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাব? বাবা, তুই তো আমার কাছে বাচ্চা ছেলে রে, তোরা তিনজন তো আমার কাছে সেই বাচ্চা ছেলে। আমি মুখে করে তোদের তিনজনকে মানুষ করেছি। এই অভাবে সংসারে কত কষ্ট করে আমি তোদের জন্য একটু দুধ, একটু মধু, একটু সাবু জোগাড় করেছি। কি করে করেছি আমি জানি বাবা। আর যখন বাচ্চা এসে বললো তুই নাকি হুশ করে গাড়ি নিয়ে চলে গেছিস, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করছিলাম, ঠাকুর আমার রাজ বাবাকে ফেরত এনে দাও, আমি পুজো দেবো, আমার রাজ বাবাকে ফেরত এনে দাও বাবা। আমার তোরাই তো আমার আশা ভরসা, এইভাবে মাকে আর দুশ্চিন্তা ফেলিস না বাবা। শ্রী কোথায়? চল মারবো, তোর জন্য তোর মা চোখের জল পেয়েছে আর তুই এসে বউ 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 করছিস। মা এসব কি বলছো তুমি? দেখো মা, আমার তোমার প্রতি যেমন দায়িত্ব আছে শ্রীয়ের প্রতিও দায়িত্ব আছে। আচ্ছা, শ্রী কি অফিসে যায়নি? কি করে যাবে? তোর জন্য আমরা দুজনে থানায় বসেছিলাম, তোর মোবাইলটা বন্ধ ছিল, কি করবো মাথায় আসছিল না কোনো কিছু। তোর রাগ কমলো, তুই লক্ষ্মী ছেলের মতো বাড়ি চলে এলি। আর মেয়েটার কি হলো? সে তো অফিস কামাই করলো, চারটি কথা শুনলো বসের কাছে, আর তোর মা তো আছেই। থাক, আর বাপ হয়ে বক্তৃতা মারতে হবে। হ্যাঁ সেই বাবা, তুই যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার গরম করে আনছি বাবা।
শ্রী, কি হয়েছে শ্রী? তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর একদম ঠিক আছে। কেন এরকম করছো? কেন রাগ করছো শ্রী? এই তো আমি ফিরে এসেছি, কেন এত চিন্তা করছো? মানে তুমি যে কেন আমার জন্য এত চিন্তা করো না, আমি সেটাই বুঝতে পারি। চিন্তা না, আমি কেন চিন্তা করতে যাব শুধু শুধু? এখন তো তোমার জন্য চিন্তা করার জন্য অনেক বড় বড় লোক রয়েছে, তাই না? আর চিন্তা করেই বা কি করতে পারবো আমি? অভিমান হয়েছে তো, আমার স্ত্রীর অভিমান হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও এই নাও, আমি কান ধরছি। সরি বাবা, সরি, আর কোনোদিন এরকম করবো না, প্লিজ এত চিন্তা করো না। সরি। ভুল বলছো তুমি। এখন তো তোমার জীবনে বিপাশা ম্যাডাম রয়েছে, তোমার জীবনের সব সমস্যার একমাত্র সলিউশন। আমার তো চিন্তা করার সত্যি কোনো কারণ নেই। আচ্ছা, তুমি ওই ম্যাডামের কথাতে বাড়ি ফিরে এসেছো, তাই না? হ্যাঁ, তাই আমার মেসেজগুলো তো যাই হোক। শ্রী, কেন তুমি এসব ভাবছো বলো তো? তোমার একটা মজার কথা বলি, সত্যি শ্রী, বিপাশা ম্যাডাম না ম্যাজিশিয়ান। মানে আমি না অবাক হয়ে গেছি। মানে তুমি ফোন করেছিলে, আমি গাড়ি ঘুরিয়ে ফিরছি, আর এদিকে আলোতে চোখ দাঁড়িয়ে বিপাশা ম্যাডাম এন্ট্রি নিলেন। আর আমি দেখে ফুল অবাক। উনি নাকি আমাকে খোঁজার জন্য কমিশনারকে কল করে দিয়েছিলেন। না, তুমি ভাবতে পারছো শ্রী? বাহ, দারুণ ব্যাপার তো রাজ। হ্যাঁ, বিপাশা ম্যাডাম একেবারে তোমাকে খুঁজে সশরীরে তোমার কাছে পৌঁছে গেলেন। দারুণ ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছি। মানে ওনাকে সামনে দেখে আমি ভেবলে গেছি পুরো। তা আজ উনি ঠিক ছিলেন তো রাজ? মানে আজ আর তোমার সঙ্গে ওনার রাতে বাইরে থাকার দরকার হয়নি তো? শ্রী, শ্রী, তুমি কি বলছো? কি বলছি? খুব সহজ একটা কথা বলছি। আমি বলতে চাইছি যে আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি, তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। শ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিপাশা ম্যাডামের সাথে আমি রাত কাটাতে যাবো কেন? শ্রী, সব তুমি কি বলছো? আরে আমি তো গাড়ি ঘুরিয়ে বাড়ি আসছিলাম। কিন্তু তখনই অবতীর্ণ হলেন তোমার ম্যাডাম, ঠিক যেমন 31st নাইটে হয়েছিল। তাই বলছিলাম আজকেও না হয়। ব্যাস, শ্রী, সব কি ভুলভাল কথা বলছো তুমি? দেখো শ্রী, সেদিন রাতে কি হয়েছিল আমি তোমাকে সব বলেছি। আমিও সবটা শুনেছি রাজ, সবটা মেনেও নিয়েছি, কিচ্ছু বলিনি। কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতাড়ি চলতে গিয়ে একটা গভীর কাঁধে পড়ে যাচ্ছ। আর তোমার স্ত্রী হয়ে সবটা জানার পরেও আমি কিচ্ছু করতে পারছি না। শ্রী, একটা কথা বলছো, উনি যে আমার কাছে চলে আসবে, মানে আমার সামনে চলে আসবে, সেটা আমি কি করে বুঝবো, কি করে জানবো বলো? তুমি কিচ্ছু জানো না, কিন্তু উনি সব কিছু জানেন তোমার ব্যাপারে। এটা কি তুমি জানো? মা তো আজ বললেন ম্যাডামকে ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা রাজ, একটা কথা বলো তো, তুমি ঠিক কতটুকু জানো তোমার বসের ব্যাপারে? কতটা চেনো তুমি? একজন নতুন এমপ্লয়ি নিজের বসের ব্যাপারে যতটা জানা উচিত আমি ঠিক ততটাই জানি, কিন্তু আর বেশি না। উনি তোমার ব্যাপারে সবকিছুই জানেন রাজ। তোমার কি পছন্দ, কি চাই না চাই সবটাই জানেন। উনি জানেন তোমার ফ্রিজ নেই, টিভি নেই, সোফা নেই, সবটা নিমিষের মধ্যে হাজির করে দিলেন। ইভেন একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিলেন তোমাকে। রাজের স্যুট পরার শখ রয়েছে, সেটাও উনি জানেন। আর তাই নিজে না 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 শ্রী, তুমি ভুল করছো। আমার স্যুট পছন্দ সেটা একমাত্র তুমি জানো। ওই 31st নাইট পার্টি ছিল, তাই উনি আমাকে স্যুট দিয়েছেন। তাছাড়া উনি এইসব আমার ব্যাপারে কিছু জানেন না। বাবা, এটা তুমি কি করলে রাজ? কি করেছো এটা তুমি? তুমি ওনার বাড়ি থেকে বেডরুম অবধি পৌঁছতে পারলে, অথচ নিজের একটা শখের কথা জানাতে পারলে না। প্লিজ শ্রী, প্লিজ চুপ করো এবার। শ্রী, চুপ করো। নিজের মনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করেছো, আর তাই বারবার আমাকে অপমান করে যাচ্ছ। প্লিজ আর অপমান। ব্যাস রাজ,
আমি এই ব্যাপারে তোমার থেকে আর একটা কথাও শুনতে চাই না। একবার তাকিয়ে দেখো না গোটা শহরে, সত্যি কি তোমার মতো যোগ্যতার একটা লোকও শহরে নেই? একবার তাকিয়ে দেখো না তারা কি পাচ্ছে, কি করে পাচ্ছে, কতটা পাচ্ছে। চোখ খুলে একবার দেখো না, তাহলে সবটা বুঝতে পারবে। আমি আর কোনো কথাই বলতে চাই না, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই। আমার খুব টায়ার্ড লাগছে, তোমার হয়ে গেলে আলোটা নিভিয়ে দিও।